Hey guys, welcome back our channel Rajesh Vlog Aradhya Daily Life. আমি আশা আমি আরাধ্যা নিয়ে চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও। বা ভালো তুমি কিছু। তো গাইস, আজকের ভিডিওটা আমি শুরু করছি ভয়েস ওভার দিয়ে, কারণ ব্লগে কিন্তু সেরকম পরিমাণে ভয়েস ওভার দিতে পারিনি আমি। তো এই দেখো, প্রথমেই চলে এসেছি এটিএমের টাকা তুলতে। জানেন, যেহেতু স্যালারি পেয়েছে, জানে বললো চলো একটু ঘুরে আসি, আর আমিও রেডি সেডি হয়ে চলে এলাম। তো উইক অফের দিন আমরা ঘুরতে পেরেছি। তো যান টাকাটা তুলে নিল কিছুটা, তারপরে আমরা চলে এলাম চৈত্র সেল দেখতে দেখতে। ব্যানাচিটি বাজার, সেল সেল সেল। চৈত্র মাসে সব জায়গাতেই আশা করছি সেল বসে, সেটা সবাই জানো। আমাদের এখানেও ব্যানাচিটি বাজারে বিশাল সেল বসে, কম দামে দামে নানা রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অনেক সময় মানুষ ঠকেও যায়, অনেক সময় লাভবানও হয়। তো সেই রকমই সেলে আমরা ঢুকে পড়ছি, তোমাদেরকে আজকে ঘোরাবো বলে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। সেল থেকে শুরু করছি প্রান্তিকা থেকে। এটা হলো আমাদের প্রান্তিকা। এখানে দেখো বাস, অটো, টোটো সব কিছু দাঁড়িয়ে থাকে, বাসের স্ট্যান্ড এটা। তো এইদিকে দেখছো, প্রথমেই ঢুকে পড়েছি ব্যানাচিটি বাজারে। চারিদিকে দুপাশে গাইজ লক্ষ্য রাখবে, শুধু সেল দেখো, 200, 100, 150, 120 এরকম করে প্রচুর জিনিস। তোমরা একবার এসে ঘুরে দেখে যাও কত সুন্দর সেল বসেছে আমাদের এখানে। তো তোমাদের ওইদিকে আশা করছি যে যেখান থেকে দেখছো ওই সাইডেও এরকমই সেল বসে। তো আমরা ঢুকে পড়েছি, তোমাদেরকে ব্যানাচিটি বাজারের মধ্যে সমস্ত সেল শেয়ার করে দেখাবো বলে ঘুরে ফিরে। তো ঘুরে ফিরে দেখাতে পারলাম না, কারণ আমার জান, দেখছো, জান মানে আমার বরমশাই। এদিকে আমার বরমশাই একদমই পছন্দ করে না কোনো ফুটপাতের জিনিস। তো সেল তো ফুটপাতেই বসে, তাও আমি কিন্তু আসি, কিন্তু জানকে নিয়ে এলে ভালো মতন করে ঘুরে ফিরে দেখে শুনে কেনা যায় না। দু একটা দোকানে দেখেই জান বলবে চলো চলো জান এবার নাও, তারপরে চলো। তো সেই কারণে আমি জানের সাথে আসতে চাই না, একাই সেলের বাজারটা করি। তো আগে পুজোর বাজারও জানের সাথে করতাম, এখন জানের তাড়াহুড়োর চক্করে আর কাজের ছুটি তো সেরকম থাকে না জানেন, সেই জন্য আমি একাই আসি। তো এই দেখো, আজকে এসছি আমার বড়মশাইয়ের সাথে, বড়মশাইয়ের পকেট ফাঁকা করব বলে। কিন্তু আমার ঠিক ভালো লাগলো না, এত ভিড়, গাড়ি দাঁড় করাবার জায়গা নেই গাইস। তো এই দেখো, আরাধ্যা মাঝে বসেছে আর আমরা চললাম গাড়ি নিয়ে, তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তো এই দেখো, ভিড়ে ভিড়ে একবার করে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ছিল, এত ভিড়, রাস্তায় প্রচুর জ্যাম। ভেবো না যে রাত্রেবেলা তাই জন্য এত ভিড়। সোমবারের বাজার ব্যানাচিটি বাজারটা একটু ফাঁকা থাকে, কিন্তু এই সেলের কারণে ব্যানাচিটি বাজার পুরোপুরি আজকে ভিড়। আজকে হলো সোমবার। তো গাইজ, আমার জান কিন্তু একদমই পছন্দ করে না যে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস কিনবো। আর সত্যি কথা বলতে আজকে দাঁড়াবার জায়গাও নেই, দেখে বুঝতেই পারছো এত ভিড়। নাহলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করতাম যে আমি কোথায় কি দেখছি না দেখছি, কত দাম। এইগুলো কোনো একদিন তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি কেউ ক্যামেরাম্যান থাকে আমার সাথে। আমার জান তো বুঝতে পারছো, জান গাড়ি নিয়েই ব্যস্ত। তো এই দেখো, জান কিন্তু এই সব কিছু কিনবে না, তাই আমি জানকে বললাম যে তুমি তাহলে তুমি যেটা কিনবে সেটা আগে চলো নিয়ে। কারণ জানের কিন্তু কেনাই হয় না আমার চক্করে, জান পরে কিনতে হয় জানকে। তো আমি বললাম চলো আগে যেখানে তুমি কিনবে ড্রেস সেখানেই নিয়ে চলো। জান বললো চলো, প্যানাচিটি বাজারটা তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা যাই।
ও এটা আলাদা কোথায় যাবে ওখানে চলো জানি না কোথায় কিনবে তুমি তোমার জিনিস সেইখানে চলো ও যায় না চিনি খাবে তো গাইজ আজকে জান কেমন চা খাইছি জান হয়তো চা খেতেই না আর চা খাওয়ার নাম ভুলে যেত বাবু লেস খাবে হ্যাঁ এদিকে আসো যা বাবা কি বলছো সোনা তুমি ফ্রুটি খাবে তো গাইজ আমরা চলে এসেছি সিটি স্টাইলে। তো জান বললো এখানেই চলো দেখি কীরকম কি অফার চলছে, এখান থেকেই কিছু কিনি। তো জান দেখা দেখি করছিল, আমিও দেখা দেখি করছিলাম, তার মধ্যে একটু ভিডিওটাও কন্টিনিউ করে নিচ্ছিলাম। বাট আমার সত্যি কথা বলতে সেলের টাইমে মল থেকে আমি ড্রেস নেবো এটা কখনো হতে পারে গাইজ? এত সুন্দর সুন্দর মানে ড্রেস বাইরে বিক্রি হচ্ছে, সেখানে ছেড়ে আমি এখানে নেব, তো আমার ঠিক পছন্দ হলো না। আমি কিন্তু একটা কিচ্ছু নিইনি। আর এদিকে আমার জান দেখছিল হাফ প্যান্ট, বলছিল অনেক দিন ধরে হাফ প্যান্ট নেবো হাফ প্যান্ট নেবো, সেই কারণে হাফ প্যান্ট দেখছিল। আর তোমাদের আরাধ্যা কিন্তু বায়না করছে উপরে যাব একা একা, আমি বারণ করছি, ও কিন্তু শুনছে না। এদিকে দেখো জান সিলেক্ট করে নিয়েছে অলরেডি, এদিকে আমরা বিল পে করতে চলে এসেছি। তো জান লাইনে দাঁড়িয়েছে আর আমি এখানে ডিও চুজ করে নিচ্ছিলাম। জানেরটা চুজ করে নিয়েছে আর আমি চুজ করছিলাম আমারটা। আরাধ্যা নিজের জন্য দেখছিল, কিন্তু ওকে কিছু কিনে দেওয়া হয়নি, কারণ ও তো ছোটো গাইজ, ও জাস্ট নর্মালি দেখছিল, এটা নেবো ওটা নেবো বলছিল, ওর তো কোনো জিনিসটাই নেই। তো আমাদের এখানে বিল করা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। জান নিয়েছে দুটো প্যান্ট আর একটা টি শার্ট। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি ঠিক যাব না, আগে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব, কারণ আজকে তো জানের পকেট খসাতেই হবে, সব টাকা আমি উড়াবো। সিটি স্টাইল থেকে বেরিয়েই আমি চোখে পড়ে গেল আমার মিও আমরটা। তো আমার কেক খেতে ইচ্ছে করে গেল হঠাৎ, জানকে বললাম চলো আমরা কেক খাই যাবো। তো এদিকে আমরা যেই না ঢুকবো তখনই দেখছি একটা বাচ্চাকে তার মা শুয়ে ভিক্ষা করাচ্ছে। তো এটা আমি একদমই পছন্দ করি না গাইস, ছোট বাচ্চাদেরকে এরকমভাবে ইউজ করাটা উচিত নয়। আমি ভেবেছিলাম কিছু খাবার নেবে, কিন্তু ওরা, তাই জন্য আবার গিয়ে টাকাই দিয়ে আসতে হবে। তো এইদিকে দেখো, এদিকে আরাধ্যা কেক চুজ করে ফেলেছে, তো ও বাটারস্কচ চুজ করেছে। তো আজকের ব্লগটা আমি জানকেই পুরো ভিডিওটা করে দিয়েছি, বাট আমাকে জান তুলে দেয়নি, তাই বললাম তুমি একটু ভিডিও করে দাও। তো জান আমাকে একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো, যেহেতু এটা আমার আর আরাধ্যার ব্লগ চ্যানেল, আমাকে তো থাকতেই হবে, তাই না গাইস? তো এই দেখো আমি আরাধ্যাকে খাই দিচ্ছিলাম, বিশ্বাস করো একটুখানি কেক দুবার মুখে দিয়েছে, তারপরে আর খায়নি। কি বলবো মেয়েটাকে, মানে কিছু বলারই নেই, শুধু দেখায় যে খাবো, কিন্তু খাওয়ার বেলা কিছু খাবে না। রিভিউটা দাও মিয়া আমারে। তো গাইজ নিয়মর থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দোকান। এটা হলো সেকেন্ডারিতে, এটা আমাদের ফেভারিট ছিল, বিয়ের আগে থেকে খাই, এটা আমাদের 10 বছর হয়ে গেল এই দোকানটাতে খাওয়া দাওয়া করা। আরাধ্যা কিন্তু এখানে এনে প্রচুর পিঁপড়েতে কামড়ে দিয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবু কি খাবে বেটা? খাবে না নিয়ে দুটো তেল, হাফ প্লেট চিকেন, 3টে ললিপপ, 60 টাকা, 70 টাকা, 130 টাকা, 130 টাকা, 120 টাকা, 120 টাকা,
তো কি কি অর্ডার দিলে? কিমা আর পেটিসারে কিছু? অনেক আছে। তো গাইজ এখানে আমরা প্রায় 7-8 বছর তো আসি, কম করে 10 বছর। তো আমাদের এটা সবচেয়ে ফেভারিট। আর এখানকার কিমা আর পরোটা, উফ, মানে কোনো কথা হবে না। কিমা পরোটা সেরা, হেভি টেস্ট কিমা। তো প্লিজ তোমরা এখানে আসো, সেকেন্ডারি একবার এসে পরে এখানে খেয়ে টেস্ট করে দেখা যায়, তারপরে আমাকে বলবে। আর কে কে এখানে খেয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে প্লিজ সবাই। টাটা। তো গাইজ এখানে আমাদের খাবার রেডি করছিল কাকুটা। তো এদিকে আমাদের খাবারগুলো রেডি করলো, আর আমি খাবারগুলো এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে আমি প্লেটটা নিয়ে যাচ্ছিলাম। তো আরাধ্যার পায়ে আর টেবিলে চেয়ারে একটু ঝোল পড়ে গেছিলো, সে কারণে আমার মুডটা অফ হয়ে গেল। তো এই জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এই দেখো আমি খাবারটা এক হাতে করে ধরতে যাচ্ছি, খুব গরম ছিল গাইজ, তো সেই কারণে আমার ছ্যাঁকা লাগছিলো। তো এখানে এই দেখো এই নামালাম, ঝোল পড়ে গেছিলো। নেক্সট স্টেজে চলে এসেছি, ওটা হলো গলা মেটে কচকচি চিকেন এইসব দিয়ে তৈরি, মানে ওইসব আর কি। আর এটা হলো চিকেন কিমা আর পরোটা, আর কিছু নিইনি। তো আরাধ্যা এমন দেখাচ্ছে ও খেতে পারবে, বাট ও একদমই খেতে পারবে না। ওকে ওকে, ঠিক আছে, ঠিক। ওর বাইরের খাবার। তো আমরা বাড়ি ফিরে একটু রিলস বানিয়ে নিয়েছি। জান কিন্তু রিলস বানাতে একদমই চায় না, আমি জোর করে রিলস বানানো করাই, অনেক কিছু শর্ত রেখে রিলস বানাতে হয়। তো যাই হোক, অনেক কিছু বলে বলে রিলস বানিয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে না। এদিকে আরাধ্যা আমার মেকআপ বক্স নিয়ে দেখো কি করছে, মুখটার অবস্থা দেখো। দেখো 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 মুখে কি লাগিয়েছে দেখো, ওইটা মাখছে, মুখে কি বেরিয়ে যাবে বলতো, বলতো। ছি 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 ছি, দেখছো গাইজ আমার এটা ভেঙে দিয়েছে, দেখো দেখো দেখো, ধরো লাগাও, বন্ধ করো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও, আর যারা যারা ইউটিউব থেকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।